আবার স্বাগত। ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। নতুন ব্যবসা চালু করতে রাজনৈতিক স্থিতিশীলতার অপেক্ষায় আছেন অনেক উদ্যোক্তা। পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগ জিইডির সর্বশেষ মাসিক অর্থনৈতিক হালনাগাদ প্রতিবেদনে একথা বলা হয়েছে। জিইডির প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন নির্বাচন যদি সুস্পষ্ট রাজনৈতিক গতিপথ ঠিক করে এবং নতুন সরকার এসে ব্যবসার পরিবেশ উন্নত করা, আর্থিক ও ব্যাংক খাতে স্থিতিশীলতা, জ্বালানি নিশ্চয়তা সহ বিভিন্ন সংস্কারের উদ্যোগ অব্যাহত রাখে, তাহলে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ফিরে পাবে। জিইডি বলছে, একদিকে অর্থনীতিতে প্রবৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, অন্যদিকে স্থায়ী মূল্যস্ফীতি, ব্যবসায়িক আত্মবিশ্বাস ও দুর্বল ব্যাংকিং খাত স্থানীয় চাহিদা ও বেসরকারি বিনিয়োগকে সীমিত করতে পারে। আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান ভালো হয়েছে বলে মনে করছে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগ। আগামী সপ্তাহ থেকে একীভূত হওয়া ৫ ব্যাংকের গ্রাহকদের ২ লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেওয়ার কাজ শুরু হবে। জানা গেছে, কাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একীভূত হওয়া ৫ ব্যাংকের আমানতকারীদের বিষয়ে একটি স্কিম ঘোষণা করা হবে। এতে আমানতকারীরা কিভাবে টাকা তুলতে পারবেন তা উল্লেখ থাকবে। শুরুতে আমানত বিমা তহবিল থেকে ২ লাখ টাকা পর্যন্ত পরিশোধ করা হবে। বাকি টাকা ধাপে ধাপে তুলতে পারবেন আমানতকারীরা। কোন কোন উপায়ে টাকা তোলা যাবে, কি হারে মুনাফা দেয়া হবে, তার বিস্তারিত স্কিমে থাকবে। এদিকে লাইসেন্স পাওয়ার পর সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে। গভর্নরের সাথে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন নতুন গঠিত ব্যাংকটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া। জানান, সম্মিলিত ইসলামী ব্যাংক জাতির কাছে আস্থার প্রতীক হয়ে উঠবে। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। সম্মিলিত ইসলামী ব্যাংকের লাইসেন্স হস্তান্তরের পর মঙ্গলবার প্রথম কর্মদিবসে বাংলাদেশ ব্যাংকে আসেন ব্যাংকটির নবনির্বাচিত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া। গভর্নরের সাথে বৈঠক শেষে সাংবাদিকদেরকে জানান, সরকারি মালিকানায় দেশের বৃহত্তর ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে। আমানতকারীদের আস্থা ফেরাতে এবং ব্যাংকটিকে সঠিকভাবে গড়ে তুলতে অনেকগুলো কারিগরি টিম কাজ করছে, যা জাতির কাছে আস্থার প্রতীক হয়ে উঠবে বলে আশা নতুন চেয়ারম্যানের। যে আমানত সঞ্চয়কারীদের বা আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা, জাতির কাছে একটা আশার প্রতীক হিসাবে এই সম্মিলিত ইসলামী ব্যাংকে সবার সামনে পরিচিত করা, এটাই আমার লক্ষ্য। এছাড়া ব্যাংকের যাবতীয় কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়া, আইনানুগ পর্যালোচনা করা এবং ব্যাংকের ভিশন ও মিশন সহ নানা বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। অত্যন্ত গুরুত্ব দেবো যে আসলে এটা একটা নতুন ব্যাংক, সে নতুন ব্যাংকটাকে একটা অবয়বের উপরে দাঁড় করানো, এটাই তো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যে আইন কানুন বিধিবিধানের আওতায় যে 5টি ব্যাংকের সাথে সম্পৃক্ত করা হচ্ছে, সেটাকে এর মধ্যে কিভাবে মার্জ করা যায়। 5 ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরতের বিষয়ে চলতি সপ্তাহে বাংলাদেশ ব্যাংক একটি স্কিম কর্মসূচি ঘোষণা করতে পারে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। এলপি গ্যাসের দাম বাড়ল। চলতি ডিসেম্বর মাসের জন্য 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 1253 টাকা, দাম বেড়েছে 38 টাকা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এলপিজির নতুন এ দাম নির্ধারণ করেছে। নতুন দর অনুযায়ী বেসরকারি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি 104 টাকা 41 পয়সা। গত মাসে তা ছিল 101 টাকা 24 পয়সা, কেজিতে বেড়েছে 3 টাকা 17 পয়সা। এই হিসাবে 12.5 কেজি এলপিজি সিলিন্ডার 1305 টাকা, 15 কেজি 1566 টাকা, 16 কেজি 1671 টাকা, 18 কেজি 1880 টাকা, 20 কেজি 2088 টাকা, 30 কেজি 3133 টাকা এবং 45 কেজির সিলিন্ডারের দাম 4699 টাকা নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রামের 3 পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি আর খাগড়াছড়িতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর দারিদ্র্যের হার 40%, আর তাদের জনগোষ্ঠীর মধ্যে যারা সমতলে থাকেন তাদের দারিদ্র্যের হার 62%। পার্বত্য এলাকায় সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অবস্থা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের গবেষণায় এমন তথ্য উঠে আসে। সাদাত হাবিবি সেতুর আরও একটি রিপোর্ট।
চট্টগ্রামের 3 পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি আর খাগড়াছড়িতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর দারিদ্র্যের হার 40%, আর তাদের যারা সমতলে থাকেন তাদের দারিদ্র্যের হার 62%, অথচ জাতীয় দারিদ্র্যের হার 18.7%। দুর্নীতি বিরোধী সামাজিক প্ল্যাটফর্ম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তাদের গবেষণায় বলছে, যোগ্যতা থাকার পরও প্রতি 5 জনে একজন আদিবাসী সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুযোগ পান। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে যখন দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের অন্তর্ভুক্তির হার 24.57%, তখন আদিবাসীদের জন্য এই হার মাত্র 7.31%। শুধু তাই নয়, সামাজিক নিরাপত্তা কর্মসূচির তালিকাভুক্ত হতে 500 থেকে 10,000 টাকা পর্যন্ত ঘুষ দিতে হচ্ছে। অন্যান্য কর্মসূচির তুলনায় আদিবাসীদের আবাসন বরাদ্দে ঘুষের পরিমাণ সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে। দেখা গিয়েছে যে ঘুষ দিতে না পারায় নির্বাচিতকে আবাসন বরাদ্দ দেওয়া হয়নি। মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আদিবাসী জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিয়ে প্রতিবেদন প্রকাশে এমন তথ্যই উঠে আসে। এ সময় সংস্থাটি দাবি করে, ধর্মীয়, জাতিগত এবং পেশাগত পরিচয়ের কারণে বৈষম্যের সম্মুখীন হচ্ছেন আদিবাসীরা। প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা কার্যক্রমের সাথে শান্তি চুক্তির কি সম্পর্ক? শান্তি চুক্তির সম্পর্ক এই অর্থে, শান্তি চুক্তির উদ্দেশ্য যদি শান্তি প্রতিষ্ঠা হয়, যে কোনো অঞ্চলে রিপিট করছে, শান্তি প্রতিষ্ঠার জন্য অন্যতম উপাদান হচ্ছে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা বাংলাদেশের কোনো সরকারের হাতে পূর্বেও ছিল না, আগামীতেও থাকবে না বলে মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। আদিবাসী অঞ্চলে, পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার যে মূল চাবিকাঠি আমি মনে করি যে আমাদের সেনাবাহিনীর হাতে। তো অন্য কোনো শক্তি, বাংলাদেশের কোনো অতীত কোনো সরকার সেটা পারেনি। যত ক্ষমতাধর, সবচেয়ে গর্বত, পৃথিবীর সবচেয়ে বেশি কর্তৃত্ববাদী সরকার গত 15 বছর ছিল বাংলাদেশে, তারাও পারেনি, তাদের পক্ষে সম্ভব ছিল না। দেশের প্রান্তিকে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠীকে সুবিধাবঞ্চিত এবং দেশ সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের দিকে হাঁটছে বলে মন্তব্য করেন তিনি। দাবি জানান আদিবাসী স্বীকৃতির। বিভাজন এবং শাসন যেটা চলমান রয়েছে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। জানাবো এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা দিচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজারে নিকি সূচক 669 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 49,973 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক 335 পয়েন্ট কমে অবস্থান করছে 25,759 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 13 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,551 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,873 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 23 পয়েন্ট কম। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 244 পয়েন্ট কমে অবস্থান করছে 84,894 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 2 পয়েন্ট কমে অবস্থান করছে 1,275 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর দেশের ব্যবসা বাণিজ্য, কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প খাত নিয়ে আমরা কথা বলবো প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধার সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।